আমি ডিরেকশন দিয়েছি আর 2015 থেকেই তো এখনো এক দশক হয়নি অভিনয় করছি। তরুণরা তো সবসময় ভালো, প্রতি 5-10 বছর পর পরই দেখতে জোয়ার আসে। টেলিভিশন মিডিয়া তো আসলে ধ্বংসের দ্বার প্রান্তেই চলে আসছে। রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে, প্রতিটা চ্যানেলে নিউজ রেখেছে। আমরা কিন্তু এখন বেঁচে আছি ইউটিউবের জোরে। কখনোই বলবো না যে ভালো কিছু হয়েছে। আমি ওই যে সহজ সরল বাবা, লেখাপড়ায় একটু আনঅ্যাটেন্টিভ থাকে অনেকে, আসলে আমাদের প্রাত্যহিক জীবনের গল্প যেটা করে আর কি দুষ্ট ছেলেরা। প্রতি 5-10 বছর পর পরই দেখছি যে নতুন একটা জোয়ার আসে। তরুণরা তো সবসময় ভালো, কারণ তাদের চিন্তা চেতনা আধুনিক, টেকনিক্যালি তারা অনেক অ্যাডভান্সড। সো ভালো। আমি ডিরেকশন দিয়েছি 98 সাল থেকে 2015 পর্যন্ত, আর 2015 থেকেই তো এখনো এক দশক হয়নি অভিনয় করছি। তা ঠিক আছে, আমি 86 থেকে গ্রুপ থিয়েটার করি, সেই হিসাবে 2 যুগ 3 যুগ বলা যায়। আসলে মানে আমাদের মিডিয়াতে সত্যি কথা যেটা, 21 টেলিভিশনকে প্রথমবার যখন বন্ধ করে দেওয়া হলো, তারপর থেকে আমাদের মিডিয়া ব্যাকওয়ার্ড চলছে, মানে একটুকু সামনের দিকে আগায় নেই। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা পিছনের দিকে চলছি। টেলিভিশন মিডিয়া তো আসলে ধ্বংসের দ্বার প্রান্তেই চলে আসছে। আমরা যারা অভিনয় শিল্পীরা আছি বা ডিরেক্টর বা অন্যান্য যারা টেকনিশিয়ান আছে, আমরা কিন্তু এখন বেঁচে আছি ইউটিউবের জোরে। ইউটিউব যদি না আসতো, তাহলে বাংলাদেশে এই ইন্ডাস্ট্রির আমার ধারণা হাজারখানেক লোক হয়তো না খেয়ে মারা যেত, অনেকে হয়তো আত্মহত্যা করতো। সো আমি মনে করি না টেলিভিশন স্টেশনগুলোর আসলে বিগত বছরগুলোতে কোনো পজিটিভ ভূমিকা ছিল এই ইন্ডাস্ট্রিটাকে নার্সিং করার জন্য। কারণ সবাই আসলে কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে, এবং এই রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে কাজ করার জন্য তারা কি করেছে, প্রতিটা চ্যানেলে নিউজ রেখেছে। এন্টারটেনমেন্ট চ্যানেলে নিউজের কোনো দরকার ছিল না। অনেক চ্যানেল ঘোষণা দিয়ে আসছে যে তারা নিউজ রাখবে না, আসার পরে তারাও নিউজ ঢুকিয়েছে। মানে উদ্দেশ্যটা তো আসলে বোঝা যায়। তো আমি আসলে কখনোই বলবো না যে ভালো কিছু হয়েছে। ভাঙন টাঙন না, যখন একটা ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা তৈরি হয়, তখন তো আসলে সবাই তো হাইপার থাকে, তখন মানুষের দ্বন্দ্ব লাগবে বেশি। এটাই হয়েছে। আর এটা শুধুমাত্র টেলিভিশন ইন্ডাস্ট্রির দোষ আমি সেটা বলবো না, ওভারঅল আমাদের দেশেই তো একটা সামগ্রিকভাবে মানে একটা কেমন জানি একটা সিচুয়েশন গিয়েছে, যাচ্ছে, ইভেন এখনো যাচ্ছে। আজকের নাটকটা আসলে তরুণ বয়সী ছেলেদের মেয়েদের গল্প, ইউনিভার্সিটি গোয়িং কিছু ছেলেমেয়ের গল্প, যেটা বয়সের অনুযায়ী যেটা হয় আর কি, যে বয়সের ছেলেমেয়েরা তো একটু দুষ্টামি করে, হয়তো লেখাপড়ায় একটু আনঅ্যাটেন্টিভ থাকে অনেকে। আর বিশেষ করে এখানে দেখানো হয়েছে যে ওরা আর কি অভিভাবকদের ফাঁকি দিয়ে যেই দুষ্টামিগুলি করে, এই ধরনের কিছু দুষ্টামি ওরা রিয়েলাইজও করে ওরা, কিন্তু তারপরে ওরা আসলে এই অভ্যাসটার মধ্যেই থেকে যায়। এই ধরনের একটা আসলে আমাদের প্রাত্যহিক জীবনের গল্প। আমি ওই যে সহজ সরল বাবা, গ্রাম থেকে এসছে, ছেলে শহরে থেকে পড়াশোনা করে, এবং যথারীতি আমাকে ভুল বুঝ দেওয়া হয় যে লেখাপড়া খুব ভালো। আমি ইউনিভার্সিটিতে গিয়েও খোঁজ পাই যে সে খুবই ভালো স্টুডেন্ট, ভালো লেখাপড়া করছে, মানে যেটা করে আর কি দুষ্ট ছেলেরা, যে সব জায়গায় সেট করে রাখে। এবং আমি ভিন্ন বার্তা নিয়ে আসি, রিভিল হয় যে আসলে আমার ছেলে খুবই দুষ্ট, লেখাপড়া করে না, এই পার্টি টার্টি করে বেড়ায়। লাস্টে আর কি তারা কমিট করে যে তারা এখন থেকে সিরিয়াসলি লেখাপড়া করবে, বাট শেষে আবার ওই সেই পরের দিনই ওরা ভুলে যায়, আবার ওই একই লাইফ সাইকেলে ঢুকে যায়। এটাই